হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও এবং এই প্রশ্নপত্রটি কিন্তু এবারে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও। আমি প্রশ্ন এবং উত্তর দুটাই আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটি প্রশ্নপত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। শ্রেণী হচ্ছে তোমাদের চতুর্থ, অর্থাৎ ক্লাস 4-এর কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের বিষয় হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এবারে পরীক্ষা হবে তোমাদের 30-এর মধ্যে, এটা তোমরা সকলেই জানো, এবং সময় দেওয়া হবে 60 মিনিট, অর্থাৎ কিন্তু 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে, ক্রমিক সংখ্যা ক্লাসের রোল, সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, বেশি কথা না বলে দেখো আমরা প্রশ্নের দিকে আলোচনা করব, এবং প্রশ্ন এবং উত্তর তোমরা এগুলো খাতায় লিখে নাও, কারণ এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে, সাথে বইতে তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে? কি বলেছে 1 নম্বরে? সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের, এখানে রয়েছে 5 নম্বর, ঠিক আছে? একের ক নম্বর প্রশ্ন কি বলেছে? দিনের বেলায় গুরু মশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলের নাম কি? নিতাই, গুরু না শম্ভু? ঠিক আছে, এখানকার সঠিক উত্তর হবে কিন্তু শম্ভু। তোমরা যদি বই ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাই এই প্রশ্নগুলির উত্তর কিন্তু করতে পারবে। খ নম্বর প্রশ্ন, স্কট 1910, 1911, 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন কত সালে? সেটা হচ্ছে কিন্তু এখানে 1912 সালে কিন্তু উপস্থিত হয়েছিলেন। গ নম্বর প্রশ্ন, উবা চক্ষরি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ ছিল। কি দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ ছিল উবা? এটা কিন্তু হবে কাঠকুটো। ঘ নম্বর প্রশ্ন, খড়বায়ু বয় বেগে গানটির রচয়িতাকে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর প্রশ্ন, আমি হব রাজার কুমার, মা হবে রাজকন্যা, রাজরানী না চাকরানী? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু রাজরানী, ঠিক আছে? তো আমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে, তোমরা বই যদি ভালো করে পড়ো কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। 2-এ কি বলেছে দেখো, অর্থ আমাদের লিখতে বলেছে। ক নম্বর বলেছে তরি। তরির যদি আমরা অর্থ লিখি, তরি মানে হচ্ছে নৌকা, ঠিক আছে? এখানে তোমরা নৌকা লিখে দেবে। খ নম্বর ব্যাকুল। ব্যাকুলের যদি আমরা অর্থ লিখি তাহলে হবে ব্যাকুল মানে হচ্ছে অস্থির, অস্থির। তোমাদের বইয়ে দেখবে শব্দার্থ বলে যে বক্স করে দেওয়া আছে বইয়ে, অনেকগুলো শব্দার্থ একসঙ্গে দেওয়া থাকে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তো রয়েছে। অচেতন মানে হচ্ছে অজ্ঞান, ঠিক আছে? অচেতন মানে হচ্ছে অজ্ঞান। পোলাপান, পোলাপান মানে হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ঠিক আছে? এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে, বুঝলে? তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে আমাদের দেশান্তর। এটা তোমাদের ভাষাপাঠ বই থেকে দেওয়া হয়েছে। এটা যদি আমরা করি হবে দেখো, দেশ যোগ অন্তর, দেশান্তর, দেশ যোগ অন্তর, দেশান্তর, ঠিক আছে? খ নম্বর সূর্যাস্ত। এটা হবে সূর্য যোগ অস্ত, সূর্য যোগ অস্ত, ঠিক আছে? স্বাধীনতা, সহযোগ অধীনতা, স্বাধীনতা, ঠিক আছে? তারপরে দেখো রবীন্দ্র। রবীন্দ্র হবে রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? দেখো বিপরীত শব্দ কি আছে। বিপরীত শব্দ যদি আমরা এখানে লিখি, 4 নম্বরে বিপরীত শব্দ। ক নম্বর হচ্ছে বন্ধ, বন্ধ আছে, বন্ধ হবে খোলা। দুরন্ত, দুরন্ত হবে শান্ত। গরম, গরম হবে ঠান্ডা। ভয়, ভয় হবে সাহস, ঠিক আছে? এখানে কিন্তু রয়েছে 2 নম্বর। তারপরে দেখো কি বলেছে, বাক্য রচনা আমাদের করতে বলেছে। বাক্য রচনা করতে বলেছে আবিষ্কার দিয়ে, বাক্য রচনা করতে বলেছে আবিষ্কার দিয়ে। আমরা যদি আবিষ্কার দিয়ে বাক্য রচনা করি তাহলে আমরা লিখব গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন, আবিষ্কার করেন। বাক্য রচনা যাই লিখবা, একটি পূর্ণ বাক্য লিখলে কিন্তু সঠিক বাক্য রচনা ধরা হয়, ঠিক আছে? যাই লিখবে সেটাই সঠিক। তারপরে খ নম্বরে যেটা বলেছে দেখো, বাক্য রচনা আমাদের লিখতে বলেছে খ নম্বরে গৌরব দিয়ে। গৌরব দিয়ে যদি আমরা বাক্য রচনা লিখি তাহলে হবে ভারতের
ভারতের প্রতিটি নাগরিক আমাদের দেশের গৌরব। ভারতের প্রতিটি নাগরিক আমাদের দেশের গৌরব। এটা কিন্তু গৌরব দিয়ে বাক্য রচনা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বাক্য রচনা হয়ে গেল। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, তোমরা এগুলো খাতায় লিখে নাও। এবং 6 নম্বরে কি বলেছে দেখে নাও। 6 নম্বরে এখানে বলেছে নিচের বাক্যগুলিতে কর্তা কর্ম ক্রিয়া নির্ণয় করতে বলেছে। ক নম্বরে দেখো কি আছে, বাকারা লুকিয়ে আছে। ঠিক আছে, এটা যদি আমরা কর্তা বলি, কর্তা হবে বাকারা। ঠিক আছে, প্রথমটা হবে কর্তা। কর্ম হচ্ছে লুকিয়ে। ঠিক আছে, আর ক্রিয়া হচ্ছে আছে। হলো। রতন স্কুলে যাচ্ছে, কর্তা হবে রতন, কর্ম হচ্ছে স্কুলে, ক্রিয়া হচ্ছে যাচ্ছে। রহিম কবিতা লিখছে, কর্তা হবে রহিম, কর্ম হচ্ছে কবিতা, আর লিখছে হচ্ছে ক্রিয়া। আকাশ ফুটবল খেলছে, কর্তা হচ্ছে আকাশ, ফুটবল হচ্ছে কর্ম, আর খেলছে হচ্ছে ক্রিয়া। এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে এটা পরপর তোমরা লিখে দেবে, কর্তা কর্ম এবং ক্রিয়া। কর্তা হচ্ছে যে কাজটি করছে তাকে কর্তা বলা হয়, কর্ম হচ্ছে কি করছে সেটা যেটা বোঝায় সেটা হচ্ছে কর্ম, এবং ক্রিয়া হচ্ছে কোনো কাজ করা যেটা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। তারপরে 7 নম্বরে যেটা বলেছে দেখো, টিক চিহ্ন তোমাদের দিতে বলেছে। নিচের বর্ণগুলির কোনটির পাশে কি এসে তা টিক চিহ্ন তোমাদের দিতে বলেছে। এবং দ বর্ণটা, এটা অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ না অঘোষ, যেটা ঠিক সেটা তোমাদের টিক দিতে হবে। দ হচ্ছে কিন্তু অল্পপ্রাণ। ঠিক আছে, এবং এটি হচ্ছে একটি ঘোষ বর্ণ, এই দুটোতে তোমরা টিক দেবে। তারপর দেখো ভটা কিন্তু তোমাদের মহাপ্রাণ, মহাপ্রাণের এখানে টিক দেবে, আর এটা হচ্ছে ঘোষ বর্ণ। ঠিক আছে, তটা হচ্ছে কিন্তু অল্প প্রাণ, ত যেটা আছে এটা হচ্ছে অল্প প্রাণ, এবং এটা হচ্ছে অঘোষ বর্ণ। ফটা হচ্ছে একটা মহাপ্রাণ, আর এটা হচ্ছে একটি অঘোষ বর্ণ। এইভাবে তোমরা কিন্তু টিকগুলো দিবে, এবং এখানে কিন্তু রয়েছে 4 নম্বর। আর এই ছকটি তোমাদের রয়েছে ভাষাপাঠ বইয়ে। ভাষাপাঠ বইয়ে দেখবে তোমাদের অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বলে এই ছকটি কিন্তু দেওয়া রয়েছে সুন্দরভাবে, সমস্ত বর্ণ কিন্তু দেওয়া আছে। 8 নম্বরে প্রশ্ন কি বলেছে দেখো, এখানে 5 নম্বর রয়েছে, এক কথায় উত্তর দাও। ক নম্বর, স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? তোমরা লিখবে সামুদ্রিক বিভাগে। সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়? ধলেশ্বরী নদীকে। তারপরে দেখো গ নম্বর প্রশ্ন কি আছে, 5 ভাই বোনের কটা ছাতা ছিল? একটা ছাতা ছিল। ঠিক আছে, তোমরা এখানে লিখবে একটা ছাতা ছিল। শক্তি সদাগরকে কি নজরানা দেবে? মুক্তামালা নজরানা দেবে। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 19 নম্বর প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন? কলকাতা শহরকে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর প্রশ্নপত্র কিন্তু বাংলা প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে ক্লাস 4-এর অন্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। গুড বাই।